কি হইব গাড়িতে নিয়ে যাও দিছি তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না আমার রাস্তা নামা লাগতে ব্যবসা করতে আপনারা যে ভালো দেখতে পাচ্ছেন ধানমন্ডিতে একটি ছাত্র আসলে রাস্তার পাশে ছোট্ট একটি স্টল বসিয়ে এসে দোকানদারি করছিল এবং তার দোকানটাকে ভেঙে গুড়িয়ে দেয় এবং পুলিশরা তার সাথে কী আচরণ করছে আপনারা তা দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তো এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা। আমার টাকা পয়সা দিয়ে করা না আপনার আমি কি কামলা দিচ্ছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি আমি কি দেশে চুরি ছিনতাই করছি আপনি আমার কাঠ ভাঙবেন কেন আপনি আমার কাঠ ভাঙবেন কি হইব গাড়িতে নিয়ে যাও ঘটনাটিতে ছাত্র অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে সে তো আসলে অন্যায় করেনি, সে ফুটপাতের পাশে দোকানদারি করছে, দুর্নীতির চুরি তো করেনি। পুলিশ আসলে তার উপরে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে নিয়ে একদম ধাক্কা দিয়ে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাত্রের সাথে আসলে কি আচরণ করেছে পুলিশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ছাত্রের সাথে আরও কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায় এবং এই ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের ধানমন্ডিতে, ঢাকার ধানমন্ডিতে এই ঘটনাটি ঘটেছে। আমি এজ আ স্টুডেন্ট আমি গ্র্যাড হয়েছি আমার এই ফুটকারে রাস্তার ব্যবসা নামা লাগে ধরেন হ্যান্ডকাপ করেন এক্ষুনি ধরেন আমি যাবো ছেলে আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি জাহাঙ্গীরনগরে এক্সাম দিছি তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না আমার রাস্তা নামা লাগতে ব্যবসা করতে আপনারা যে ভাঙছিলেন। আসলে পুলিশের এই আচার আচরণ নিয়ে অনেকেই আসলে প্রশ্ন তুলছেন যে আওয়ামী লীগের আমলে হয়তো আওয়ামী লীগের পুলিশ আসলে এই ধরনের কর্মকাণ্ড করতো, কিন্তু এখন আসলে কারা এই কর্মকাণ্ড করছে, এখন আসলে কাদের পুলিশ, এখন কাদেরকে কারা এই পুলিশদের পরিচালনা করছেন এই নিয়ে আসলে ব্যাপক সমালোচনার জন্ম হয়েছে এবং এই ছাত্রের সাথে যে আচরণ হয়েছে, অন্যায় আচরণ হয়েছে সেটা আসলে সবাই খুবই নিন্দা জানাচ্ছেন। সো এইটা নিয়ে আসলে যারা দর্শক যারা রয়েছেন তারা আসলে মতামত জানাবেন যে এই কাজটি আসলে পুলিশের এইভাবে ছাত্রের সাথে আচরণ করা ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন তাকে টেনে হিঁচড়ে খুব খারাপভাবে কিন্তু গাড়িতে তোলা হয়েছে এবং তার কথাগুলো কিন্তু আমরা শুনলাম। সে কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছিল যে সে অন্যায় কিছু করেনি এবং তার পরিবার কিন্তু এই তার ইনকাম দিয়ে কিন্তু চলাফেরা চলে এবং সে তার ফ্যামিলি চালায়। মাত্র ইন্টারমিডিয়েট দিয়ে সে ছেলেটি এক ব্যবসা শুরু করেছে রাস্তার পাশে ফুটপাতের, যদিও এটা অবৈধ কিন্তু তার কিছু নিয়মকানুন অনুযায়ী আসলে সিস্টেম অনুযায়ী তাকে উঠিয়ে দেওয়া যেত, কিন্তু তার যে জানমালের ক্ষতি হয়েছে এটা আসলে পুলিশ তো এটার ক্ষতিপূরণ দিতে পারবে না এবং এই জন্য আসলে সে ক্ষিপ্ত হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঘটনাটি আসলে আজকে ঢাকার ধানমন্ডিতে ঘটেছিল। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনারা মন্তব্য করতে পারেন, আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো দিতে পারেন।